এই দোয়াটা দিনী বোনরা মুখস্থ করে রাখতে পারেন, কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন। একটা রাজা ছিল, রাজাটা লম্পট টাইপের। লম্পট রাজা বোঝেন কিনা? যারা নারীর নেশা খুব আর কি, যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায়। এখন এই রাজা সারা আলাইহিস সালামের দিকে চোখ দিল। এখানে আমাদের দিনী বোনদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই। এটা আমি পড়ছিলাম যখন গত 3 দিন থেকে, আমি 2 বার এখানে পড়তে পড়তে থেমে গেছে। সারা আলাইহিস সালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। আর সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাদশা, সারা আলাইহিস সালাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সারা আলাইহিস সালাম অজু করে এসেছেন, অজু করে নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, ইন্নী ক্বাদ আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি, শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি। মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই। যদি আপনি এটা জেনে থাকেন, আল্লাহ ফানসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওয়ালা তুসমিত আলাইয়া হাযাল কাফির, আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না। দোয়া করার সাথে সাথেই এই বাদশার হাতটা অবশ হয়ে গেছে, হাত আর আগাচ্ছে না, হাত প্যারালাইজ হয়ে গেছে, পড়ে গেল সে। তখন আবার তিনি দোয়া করছেন সারা আলাইহিস সালাম, আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি। তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন, ভালো হয়ে উঠলো। আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না, আবার হাত দেওয়া চেষ্টা করলো, আবার অবশ হয়ে গেল। এভাবে 3-4 বার চেষ্টা করেছে। এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো, সে তার ভাষায় বলছে।